কোথায় সুন্দরভাবে চুলগুলি ছড়িয়ে নি। দেখো, হাই গাইস, হাউ আর ইউ, মর্নিং। হাই, আমার পরিবারের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমরা আশীর্বাদে, তোমরা ভালোবাসে আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমরা সবাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকে পেলাম আমি বিউটি। তো দেখতে থাকো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো। আর জানো তো বন্ধুরা, আজকে কিন্তু আমার অনেক দিনের পুরনো বন্ধুর সঙ্গে দেখা হইব। আর কই কই যায় না যে সব কিছু তোমার লোকে শেয়ার করবো। সব কিছু দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, তো বুঝতে পারবা। আর জানো তো বন্ধুরা, এদিকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে হচ্ছে রান্নাবান্নার কাজটা কিন্তু সারে নিতেছি। যেহেতু বাড়ির বউ সব কিছু দায়িত্ব পালন করতে হইবে, তার লেগে কিন্তু রান্নাবান্নাটা সারে নিতেছি। আর এদিকে কিন্তু রান্নাটা বসে হয়েছে, জামও কইছিলাম, তার লেগে কিন্তু নিচের ব্যাগটা গুছানোর লেগে আয়া পড়লাম ঘরে। তো আগে তো সংসার, তারপরে হয়েছে সব কিছু। তো আমি যেহেতু নিজের হাতে সব কিছু করতে লাগে, তো সব কিছু তো সামলাতে হইবই। আর কোনোখানে যাওয়ার আগে কিন্তু আমার এই স্বর্গটারে, আমার এই ছোট্ট কুড়ু ঘরটারে কিন্তু এভাবেই গুছিয়ে সেরা পরিপাটি করে সেরে যায় আর কি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি দেখো রান্নাটা কিন্তু বসিয়েছি, আর এদিকে কিন্তু আমি এই যে গুছ করে নিতেছি। আর জানো তো বন্ধুরা, অনেকটা কিন্তু ভালো লাগছিল আজকে। ওই যে খুব কাছের প্রিয় বান্ধবীর সাথে দেখা হইব, অনেকক্ষণ টাইম কাটামো তার লেগা। তো একটা বউর যে কত কর্তব্য, তো আর করে লাভ নেই। যদিও আগে বুঝতাম না যে এত কর্তব্য থাকে। আগে তো মা কত সুন্দর কর্তব্য করতো, মানে রান্না বান্না সংসার সামলানো সব কিছু আগে বুঝতাম না। এখন যদিও আমি বুঝি যে আমার উপর সব কিছু, মানে সংসারের দায়িত্ব সব কিছু নিয়ে নিলাম, একা হাতে সব কিছু কিন্তু করি। সংসারে সব কিছু সামলে তারপরে দেখো সবাই খাওয়া দিয়ে সেরা, এদিকে কাপড় টাপড় ধুয়ে সেরা কিন্তু আয়া পড়লাম এই যে তনর পাপার সঙ্গে। তো তনর পাপাকে কিন্তু দেয়া গেল আর কি। তো মা মেয়ে কিন্তু আইলাম, যেহেতু রবিবার ছিল দিনটা, তার লেগে মেয়ের উদ্ধার নিয়ে এলাম। হাড়ি দেখে দেখো বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, বান্ধবীর বকতেছে যে একটু আগে আনছে না, তার লেগে আর কি। তো হাতটা কীভাবে ডুলটা দিল দেখো। আমরা ঘুমিয়ে আছি, দেখো দুই সখী কোথায় সুন্দরভাবে চুলগুলি ছড়িয়ে নি। দেখো, হাই গাইস, হাউ আর ইউ, মর্নিং। তো এদিকে কিন্তু শতানি করলাম, অনেক এনজয় করলাম, আর অনেক টাইম কাটেছি। আর এই বান্ধবী জানো তো আমার খুব ছোট থাকতে, মানে তোমরা সঙ্গে কিন্তু আরও অনেকবারই শেয়ার করছি, অনেক ছোটোবেলার প্রিয় বান্ধবী। তো এখনও যে আমরা একসঙ্গে আছি, এটাই ঠাকুরের কাছে অনেক, মানে কী কমো, অনেক ভাগ্য করে সেই বান্ধবীরা আমি পাইছি আর কি। যাই হোক, তো এরকম বন্ধু মেলা কিন্তু অনেক কঠিন। তো হয়তো আগের জন্ম কোনো পূর্ণ করছি, তার লাগে কিন্তু এত ভালো একটা বন্ধু পাইছি, আর এত কেয়ারিং, মানে সব কিছু আর কি। তো যাই হোক, এদিকে কিন্তু দেখো আমার এই বান্ধবী কিন্তু এই কাজগুলো লইছিল আর কি। তো আগের দিন রাতের বেলা ফোন করে কইলো যে সাজাতে পারবো কি না। তো তিনজন, তো কইলাম যে নিয়ে নে, আমি আইতাছি। তো আমরা দুই বান্ধবী তো কাজ করতাম, পার্লারে একসঙ্গে কাজ শিখছি, তার লেগে কিন্তু আমরা দেখো দুইজনেই কাজ করতে মানে কাজ শুরু করে দিলাম। কী যে করতেছি, মানে বুঝতেই পারতেছে না। দেখো এদিকে কিন্তু একজন কমপ্লিট, আর অন্যরাও করতেছি তাড়াহুড়োর মধ্যে দেখো। আর আমার এই বান্ধবী কিন্তু অনেক হেল্প করছে জানো তো, অনেক কিছুর মধ্যে হেল্প করে দিচ্ছে আমার এই বান্ধবী। আমি তো মেকআপটা করছি, চুল টুল বাঁধানোর জন্য, এটির মধ্যে অনেক কিছু হেল্প করছে। তো কীরকম হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাইও, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু জানাইও। আর আরেকটা কথা হয়েছে যে তনর পাপা যদি আমার সঙ্গে যদি না থাকতো, তাইলে কিন্তু না, মানে তাইলে কিন্তু আমি কোনো কিছুই কিন্তু পারতাম না। তো তো এত মানে ভালো একজন কেয়ারিং হাজব্যান্ড পাইছি দেখে হয়তো
এত মানে সব কিছু করতে পারি। তো এত সুন্দরভাবে আমি সংসারের কাজ সামলাই সেরা ওই যে বাইরের কাজগুলো সামলাতে পারি। মনের মধ্যে ওই জিনিসটা আয় না, যে পরিশ্রম জিনিসটা বা মনের কষ্ট জিনিসটা আয় না আর কি। যাই হোক, থেকে কিন্তু দেখো হয়তো সত্যি গো, হয়তো আমি আগের জন্ম কোনো পূর্ণ করছি বা কোনো ভালো কাজ করছি, তার লাগে এত সুন্দর একটা বন্ধু পাইলাম আর এত কেয়ারিং মানে কেয়ারিং একজন হাজব্যান্ড পাইলাম। তো এদিকে কিন্তু আমার বান্ধবী দেখো বাদ দিয়ে দিল, আমি কিন্তু তাড়াহুড়োর মধ্যে আয়া পড়বো, তারপরেও কিন্তু দিয়ে দিল। আর এই বান্ধবী জানো তো সব সময় কেউ যদি তাইরে কিছু কয় না, এটার প্রতিবাদ কিন্তু সবসময় করে। কিন্তু আমি যে সময় ফোনটা করি না গেলে সবসময় কিন্তু আমারে কইব যে তুই আগে আমারে বক তারপরে কথা ক। মানে কোনো দিন আমার উপর রাগ করে না, সবসময় কিন্তু আমার এত বুঝে। মানে ওই জিনিসটাই আমি ভাগ্য করে পাইলাম আর কি। তো সব কিছু রাগ অভিমান সব কিছু কিন্তু বুঝে। তো যতটুকু বুঝে হয়তো আর অন্য কেউ এত মানে ভালো করে সেটা বুঝে না। তো না কওয়াতে কিন্তু অনেক কিছু বুঝে, জানো তো। অনেক ছোটোবেলা আমি যখন স্কুলে ভর্তি হয়েছি না, তখনকার আমার এই বান্ধবী অনেক ছোটোর থেকে দেখো। তো ঠাকুরের কাছে একটি প্রার্থনা করবো যে সবসময় যাতে আমরা হাসি খুশি থাকতে পারি আর এভাবেই থাকতে পারি। আমরা দুজনের মধ্যে যাতে কোনো সময় এত মানে এত বয়স হয়েছে, এত বড় হয়েছে, কোনো সময় যেহেতু রাগ অভিমান হয়েছে না, সামনের দিকেও যাতে রাগ অভিমান না হয় আর কি। তো যাই হোক, অনেক কিছু করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ব্রাইডগুলোরও কিছু কিছু সব মানে ফটো দিলাম। কীরকম হয়েছে অবশ্যই জানাও। আর একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো। আর অবশ্যই জানাও। টাটা।